স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে অর্ঘমিত্রা তরফদার। এবার জানাবো খবরের বিস্তারিত। টানা বৃষ্টি ও ভারত থেকে আসা ঢলের পানিতে ফেনীর ফুলগাজীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে অন্তত 4টি গ্রাম প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার রাত 10টার দিকে মুহুরী ও সিলোনিয়া নদীর 2টি স্থানে ভাঙন দেখা দেয়। স্মরণকালের ভয়াবহ বন্যার বছর না পেরোতেই আবারও বাঁধ ভাঙনের জন্য পানি উন্নয়ন বোর্ডের দায়সারা কাজকে দুষছেন স্থানীয় বাসিন্দারা। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে বুধবার রাতে পানি ঢুকে ফেনীর ফুলগাজী উপজেলায়। প্লাবিত হয় উত্তর বরইয়া, দক্ষিণ বরইয়া, বণিকপাড়া, বসন্তপুর, জগৎপুর ও মণিপুর এলাকা। স্থানীয়রা জানিয়েছেন, সদর ইউনিয়নের বণিকপাড়ায় মুহুরী নদীর বাঁধের একটি স্থানে ও গোসাইপুর এলাকায় সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একটি অংশ ভেঙে যায়। এছাড়া ফুলগাজী তরকারি বাজারের কাছ দিয়ে মুহুরী নদীর পানি ঢুকে প্লাবিত হয় বাজারের একটি অংশ। রাস্তা ভেঙে ফেলছে, আমাদের বাড়িঘর পানি উঠে গেছে। আমরা এখন খুব কষ্টের মধ্যে আছি। খাওয়া দাওয়া নাই, কোনো দিনের বস্ত্র নাই, কিছু নাই। সারা রাত রাস্তার উপরে আসছিলাম। আমাদের 4 লক্ষ টাকার মুরগির ফার্ম চলে গেছে, এর সাথে বাড়িও চলে গেছে, বহুত ক্ষতিগ্রস্ত হয়েছে। স্মরণকালের ভয়াবহ বন্যার বছর না পেরোতেই আবারও বাঁধ ভাঙনের জন্য পানি উন্নয়ন বোর্ডের দায়সারা কাজকে দুষছেন স্থানীয়রা। গতবার প্রায় 102টা জায়গায় বাঁধ ভেঙেছে, কিন্তু দায়সারাভাবে এই বাঁধগুলা বেঁধেছিল। পানি উন্নয়ন বোর্ড এবং ঠিকাদারদের অবহেলার কারণে আমরা আবারও একই বন্যার শিকার হয়েছে। ওজানে ভারী বৃষ্টি হওয়ায় নদীর পানি বাড়ছে, তবে মুহুরী নদীর পানি এখনও বিপদসীমার নিচে। ঝুঁকিপূর্ণ বাঁধের নিরাপত্তায় কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। বাঁধে একটি ভাঙন ব্রিজ হয়ে যায়, এই ব্রিজটা আমরা এখন যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করব। আর এছাড়া এখানে টেকসই বাঁধ নির্মাণের জন্য একটা প্রকল্প ইতিমধ্যে দাখিল করা হয়েছে 7,340 কোটি টাকার। বৃষ্টি কমে যাওয়ায় এরই মধ্যে জগৎপুর ও মণিপুর গ্রাম থেকে পানি নেমে গেছে। ডিবিসি নিউজ ডেস্ক। বৃষ্টিপাতের প্রবণতা এখন কম থাকলেও 25 বা 26শে জুন থেকে বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার পর্যন্ত নদীবন্দরগুলোকে 1 নম্বর এবং সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। বৃষ্টিপাত তুলনামূলক কিছুটা কম থাকলেও পরে আবার 25 বা 26 তারিখের দিকে আবার একটা উত্তর বঙ্গোপসাগরের লঘুচাপের সম্ভাবনা রয়েছে, যার ফলে তখন আবার বৃষ্টিপাত বেড়ে যাবে। সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত সেটা এখনো বলবৎ রয়েছে। আর নদী বন্দরের জন্য কোস্টাল যে অঞ্চলগুলো রয়েছে সেখানে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। রাজধানী বাজারে সপ্তাহের ব্যবধানে কেজিতে 70 টাকা বেড়েছে সোনালী মুরগির দাম। বেশ কিছু সবজি কিনতে হচ্ছে কেজিতে গুনতে হচ্ছে বাড়তি অন্তত 20 টাকা। চালের দাম প্রতি বস্তায় বেড়েছে 200 থেকে 300 টাকা পর্যন্ত। এজন্য বৃষ্টি ও ঈদের দীর্ঘ ছুটির কারণে সরবরাহ সংকটকে দুষছেন বিক্রেতারা। কোরবানির ঈদের পর দ্বিতীয় শুক্রবার চড়া রাজধানীর সবজির বাজার। পেঁপে, গাজর, শসা, টমেটো আর বেগুনের দাম সপ্তাহের ব্যবধানে বেড়েছে কেজিতে প্রায় 20 টাকা করে। আকারভেদে ফুলকপি, বাঁধাকপি বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায়। আলু বিক্রি হচ্ছে আগের 30 টাকা কেজি দরে, আর পেঁয়াজের দাম 60 টাকা। গত সপ্তাহ থেকে এই সপ্তাহ তরকারির দাম কিছুটা বেশি। বৃষ্টি অনেক তরকারিটা একটু হয়েছে, বৃষ্টিটা গেলে আরো 2-4-10 টাকা কম সবজির দাম। তবে কেজিতে প্রায় 70 টাকা বেড়েছে সোনালী মুরগির দাম। গেল সপ্তাহের 260 টাকা থেকে বিক্রি হচ্ছে 330 টাকায়। এদিকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আগের দামেই 150 টাকায়। পাকিস্তানের দামটা অতিরিক্ত বাইরে গেছে, আজকে 320 টাকা পাইকারি, 330 টাকা বিক্রি করতেছি। আর ব্রয়লারটা 140 টাকা পাইকারি, আমরা 150 থেকে 60 টাকা বিক্রি করতেছি। আগে যে বাজারটা ছিল এখন বাজার মূল্য একটু বৃদ্ধি পাইছে আজকে, বিশেষ করে ঈদের পরে। আর গরুর মাংসের কেজি 800 টাকা, আর খাসির মাংস বিক্রি হচ্ছে 1200 টাকায়। দাম বেড়েছে সব ধরনের চালের। বিক্রেতারা বলছেন মোকামে দাম বাড়ার প্রভাব পড়েছে খুচরা বাজারে। ঈদের পর থেকে সব চাউলের দামই বাড়তি, গোড়াত বাড়তি, আমরা বাড়তি দাম হয়। দাম বাড়ার তালিকায় আছে সব ধরনের আমদানি করা পণ্য। ইম্পোর্ট সকল জিনিসের দাম নাকি বাড়তি। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা। সরকারের কাছে এখনও 32 লাখ করোনা প্রতিরোধী টিকা মজুদ রয়েছে। তাই নতুন ধরনের ভাইরাস সংক্রমণ নিয়ে আতঙ্কিত না হয়ে টিকা নেওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে বিশেষজ্ঞরা টিকা দানের চেয়ে ভাইরাস প্রতিরোধের উপর গুরুত্ব দিয়েছেন। 2021 সালের পর করোনা সংক্রমণ কমতে থাকায় কেবলমাত্র বিদেশগামী যাত্রী ছাড়া ধীরে ধীরে কমে আসে করোনা প্রতিরোধী টিকা নেবার প্রবণতা।
সম্প্রতি দেশে করোনার নতুন ধরন XFG ও XFC সংক্রমণের কারণে চলতি বছরে দেশে করোনা শনাক্তের সংখ্যা 350 ছাড়িয়েছে। চিকিৎসকদের মতে এ ভাইরাস দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে ভেঙে দিতে সক্ষম, তাই আবারও টিকা নেবার উপর গুরুত্ব দিয়েছেন তারা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে এখন সরকারের হাতে 32 লাখ ফাইজারের টিকা মজুদ আছে। এর মধ্যে গত 2 মাসে 17,20,000 ডোজ সব জেলায় পাঠানো হয়েছে। টিকা প্রায় আমাদের 32 লক্ষের মতো মজুদ আছে। তার মধ্যে 17,20,000 অলরেডি আমরা সিভিল সার্জন অফিসে পাঠিয়ে দিছি, আর 14 লক্ষের একটু বেশি আমাদের কাছে মজুদ আছে। মন্ত্রণালয় নির্দেশনা দেবে যে কতগুলো টিকা কিনবো, কার মাধ্যমে কিনবো, পরিকল্পনা আমরা করব, এখনও এ ব্যাপারে সিদ্ধান্ত হয় নাই। তবে বিশেষজ্ঞরা বলছেন উন্নত দেশগুলি সাহায্য বন্ধ করায় মানুষকে করোনা প্রতিরোধে সচেতন করে তুলতে হবে। যে টিকাটা আমাদের আছে এটা নতুন ভেরিয়েন্টে কার্যকরী হবে কিনা সেটা সম্বন্ধে একটু সংশয় আছে। আমাদের যে পরিমাণ টিকা লাগবে সেই পরিমাণ টিকা আমরা জোগাড় করতে পারবো কিনা। যুক্তরাষ্ট্র টাকা বন্ধ করে দিয়েছে, ইউরোপিয়ান দেশগুলো এই খাতে টাকা বন্ধ করে দিচ্ছে, WHO টাকা নেই, সুতরাং আমরা কিন্তু কারো কাছ থেকে পাবো না। সুতরাং আমাদের প্রতিরোধে বেশি মনোযোগ দিতে হবে। নন ফার্মাসিউটিক্যাল ইন্টারভেনশন মানে টিকা বহির্ভূত যে প্রতিরোধগুলো আছে। সাধারণ মানুষের মধ্যে টিকা নেওয়ার প্রবণতা খুবই কম, এ নিয়ে প্রচারণা চালানোর তাগিদ দেন তিনি। তাহসিনা জেসি, DBC নিউজ, ঢাকা। ইসরায়েলের হামলার জবাবে আক্রমণ জোরদার করেছে ইরান। শুক্রবার মধ্যরাতে চালানো হয় ব্যাপক হামলা। ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের অনেককে আনন্দিত করেছে বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এদিকে বৃহস্পতিবার ইসরায়েলের হাসপাতালে ইরানের হামলার নিন্দা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দুদেশের সংঘাত ইস্যুতে জরুরি বৈঠকে বসেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ইরান ইসরায়েল সংঘাত গড়িয়েছে 8ম দিনে। পাল্টাপাল্টি হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে দুদেশই। নতুন করে তেল আবিব ও হাইফা সহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও শতাধিক ধরনের ড্রোন হামলা চালানোর কথা জানিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। ইসরায়েলে মিসাইল হামলার বেশ কিছু ভিডিও ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হয়। পাশাপাশি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এক্স অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে শুরুতেই দেখানো হয়েছে গাজায় ইসরায়েলি হামলার দৃশ্য। এরপরই ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর মানুষের উল্লাস ও ধ্বংসযজ্ঞ। ক্যাপশনে লেখা, ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের অনেককে আনন্দিত করেছে। এদিকে IRGCর গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদামিকে নিয়োগ দেওয়া হয়েছে। ইসরায়েলি হামলায় নিহত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কাজেমির স্থলাভিষিক্ত হলেন খাদামি। ইসরায়েলের হাসপাতালে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে সংস্থাটির মহাসচিব ইসরায়েলের মেডিকেল সেন্টারে হামলার পাশাপাশি তেহরানে রেড ক্রিসেন্ট সোসাইটির স্বাস্থ্যকর্মীদের হতাহতের খবরও উল্লেখ করেন। আহ্বান জানান দুপক্ষকেই শান্ত হওয়ার। ইসরায়েলের সঙ্গে সংঘাতের জেরে নিরাপত্তা শঙ্কায় ইরানে নিজেদের দূতাবাস বন্ধ করে দিয়েছে অস্ট্রেলিয়া। পাশাপাশি কর্মকর্তা কর্মচারীদের সেখান থেকে সরে আসতে বলা হয়েছে। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বেশ কয়েকটি দেশের বাসিন্দাদের। অন্যদিকে ইরানে ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে ভেনেজুয়েলায়। বিক্ষোভে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী, ন্যাশনাল অ্যাসেম্বলির সভাপতি সহ দেশটির বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা। ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী ও বিশ্ব শান্তির জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী। মৌসুমী শান্তা, DBC নিউজ ডেস্ক। ইরানে হামলা করার সিদ্ধান্তের আগে কূটনৈতিক প্রচেষ্টার জন্য 2 সপ্তাহ সময় দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন ল্যাভিট জানিয়েছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেওয়া হবে না। এক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট আগের অবস্থানেই আছেন। এদিকে পরমাণু ইস্যুতে আজ জেনেভায় ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কর্মকর্তাদের সাথে আলোচনায় বসেছে ইরান। যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানির অনুরোধে এ বৈঠক হচ্ছে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।